হাই সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য চমৎকার একটি ওয়ালেটের অ্যাডম নিয়ে আসছি। তো এই ওয়ালেটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিম্পল কেওয়াইসি ভেরিফিকেশন করলে কিন্তু একটা করে এমএসি টোকেন পাবেন, যার মূল্য কিন্তু $3। এই ফেস ভেরিফিকেশনটা কিন্তু সবাই করতে পারবেন, আপনাদের 18 বছর না হলেও কিন্তু ফেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো কীভাবে আপনারা মি পাস ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেস ভেরিফিকেশন করবেন, তা আজকের এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তারপর আপনারা এরকম একটা পোস্ট দেখতে পারবেন। তো এদিকে দেখেন জয়েন লিঙ্ক লেখা আছে, নিচেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক একটা ব্রাউজারে আর কি এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন সবার উপরে যে বক্সটা আছে, এই বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেস বসাতে লাগবে। তো আপনারা কি করবেন, এই উপরের বক্সে ইমেল অ্যাড্রেসটা বসা দিবেন। তারপর গেট কোড যে লেখা দেখতে পাচ্ছেন, গেট কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আর কি ক্যাপচা আসলে কি করবেন, এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। তারপর আপনাদের মেলে একটা কোড সেন্ড করা হবে। তো ওই কোডটা কপি করে এনে নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাদের কোডটা বসাতে লাগবে। তো দেখি আমি আমার মেলে কোনো কোড আসছে কিনা, সেজন্য আমি আমার মেলে চলে আসলাম। আসার পর দেখেন মেলে কিন্তু একটা কোড চলে আসছে। তো এই কোডটা জাস্ট হোল্ড করে ধরে রেখে কপি করবেন। কপি করার পর নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা কোডটা পেস্ট করে দিবেন। কোডটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের একটা পাসওয়ার্ড আর কি সিলেক্ট মানে ক্রিয়েট করতে লাগবে। তো আপনারা কি করবেন, এদিকে একটা পাসওয়ার্ড বসা দিবেন। তো পাসওয়ার্ড বসানো হয়ে গেলে রেজিস্টার নাও যে লেখা দেখতে পাচ্ছেন, রেজিস্টার নাও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপআপ আসবে। এখন আপনাদের আর কি মি পাসের যে ওয়ালেটটা আছে, সেই ওয়ালেটটা ডাউনলোড করতে লাগবে। সেজন্য ইনস্টল মি পাস ফর ইয়ারড্রপ যে লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ইউজার, তাই গুগল প্লে যে লেখা দেখতে পাচ্ছেন, এই গুগল প্লেটাই সিলেক্ট করে দেবো। সেজন্য গুগল পে এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। তারপরে এদিকে দেখেন ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করে প্রথমে অ্যাপটা ইনস্টল করবেন। তো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন যে লেখাটা দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করে আর কি অ্যাপটা ওপেন করবেন। তারপর এরকমভাবে অ্যাপটা ওপেন হবে। এখন গেট স্টার্টের যে লেখাটা দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের মি পাস ওয়ালেটে লগ ইন করতে লাগবে। সেজন্য যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, সেই ইমেল অ্যাড্রেসের দিকে বসাবেন। তারপরের বক্সে পাসওয়ার্ডটা বসা দিবে। তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইন যে লেখাটা দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসলে আগের মতোই এটাকে টান দিয়ে দিয়ে ক্যাপচাটা পূরণ করে দিবেন। ক্যাপচাটা পূরণ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে লাগবে। তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আই ডু নট হ্যাভ এ ওয়ালেট যে লেখা দেখতে পাচ্ছেন, এই দিয়ে ক্লিক করবেন। কারণ আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করব, সেজন্য দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিকে একটা আপনাদের আর কি পিনকোড সিলেক্ট করতে লাগবে, বা পাসওয়ার্ড বলতে পারেন। 6 সংখ্যার একটা পিনকোড আপনার এদিকে প্রথমে সিলেক্ট করবেন। তারপর ওই পিনকোডটাই আবার কনফার্ম করবেন। তো পিনকোড কনফার্ম করা হয়ে গেলে এদিকে যে কমপ্লিট লেখা দেখতে পাচ্ছেন, কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন, এই ওয়ালেটের কিন্তু একটা ম্যানোমানিক পার্স থাকে, সেই পার্সটা সেভ করতে লাগবে। সেজন্য ব্যাকআপ ম্যানোমানিক পার্স নাও যে লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে এদিকে একটা টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আই আন্ডারস্ট্যান্ড যে লেখা দেখতে পাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনাদের সামনে এরকম একটা পপ আসলে আই আন্ডারস্ট্যান্ড যে লেখা দেখতে পাচ্ছেন, আবার আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। তারপর আপনাদের ওয়ালেটের ম্যানোমানিক পাসগুলো দিয়ে দেওয়া হবে। তো নিচে দেখেন কপির অপশন আছে, এই কপিতে ক্লিক করে আপনারা ম্যানোমানিক পাসগুলো কপি করবেন। তারপর ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, কেননা পরবর্তীতে লগ ইন করার জন্য কিন্তু এই ম্যানোমানিক পাসগুলোই দরকার পড়বে। তারপরে এদিকে একটা টিক মার্ক করবেন। তারপর ব্যাকআপ কমপ্লিট যে লেখা দেখতে পাচ্ছেন, ব্যাকআপ কমপ্লিটে ক্লিক করবেন। তো আপনারা যে ম্যানোমানিক পার্টসগুলো আর কি সেভ করে রাখছিলেন, সেই পার্টসগুলোই কিন্তু নিচে উল্টাপাল্টা করে দেওয়া আছে। আর উপরে কি বলছে যে 10 নাম্বার আর কি ওয়ার্ডটা কোনটা আর 6 নাম্বার ওয়ার্ডটা কোনটা সেটা সিলেক্ট করতে, মানে নিচের ওয়ার্ডগুলো থেকে। তো আপনাদের সেভ করা যে ম্যানোমানিক পার্টসটা আছে, সেদিক থেকে আর কি দেখবেন যে 10 নাম্বার ওয়ার্ডটা কোনটা। তো দিক থেকে 10 নাম্বার ওয়ার্ডটা দেখে এদিকে 10 নাম্বার ওয়ার্ডটা সিলেক্ট করবেন। এভাবে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন যে 6 নাম্বার ওয়ার্ডটা কোনটা, 6 নাম্বার ওয়ার্ডটা যেটা সেটা দেখার পর ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কনফার্মের অপশন চলে আসছে। তো কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর মি পাসের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনাদের আর কি কেওয়াইসি করতে লাগবে, সেজন্য স্টার্ট ইউজিং মি পাস যে লেখা দেখতে পাচ্ছেন, এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পপ আসলে একটু স্ক্রল করবেন। করার পর আই আন্ডারস্ট্যান্ড যে লেখা দেখতে পাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এরকম একটা পপ আসবে। তো এদিকে কি বলছে, কংগ্রেচুলেশন অন রিসিভিং 1 এমএসি রিওয়ার্ড। তো এটা আপনাদের ক্লেম করতে লাগবে, সেজন্য ক্লেম নাও যে লেখা দেখতে পাচ্ছেন, ক্লেম নাও ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হবে। তারপরে এদিকে আপনাদের ভেরিফাই করতে লাগবে। তো ভেরিফাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে, তো আপনারা কোন দেশে থাকেন সেটা সিলেক্ট করবেন।
তো আমি বাংলাদেশে থাকি, সেজন্য এদিকে বাংলাদেশটাই কিন্তু সিলেক্ট হয়ে আছে। আপনারা যে দেশে থাকেন সেটা সিলেক্ট করবেন, তারপর স্টার যে লেখা দেখতে পাচ্ছেন স্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আসলে আর কি ক্যামেরার পারমিশন চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন আপনাদের সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে। ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই গোল সার্কেলটার মধ্যে আপনাদের ফেসটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর নিচে দেখেন অনেক কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে। কি বলছে যে আপনাদের মুখটা হা করতে বলতেছে, ঠিক আছে? তো আপনারা মুখটা হা করে দিবেন। হা করে দেওয়ার পর আপনাদের বলবে যে আর কি চোখটা বুঝতে, তো চোখটা বুঝবেন, মানে তারপরে উপরে নিচে করতে বলতে পারে, মাথা এটা করবেন। তারপর ডাইনে বা বামে করতে বলতে পারে, সেটা করবেন। মানে নিচে কিন্তু সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো ওগুলো দেখে দেখে আপনারা সবকিছু করে নেবেন। দেখবেন আপনাদের কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট হইতে 24 ঘন্টা সময় লাগবে। তো আপনারা কি করবেন, নিচে দেখেন কমপ্লিট লেখা আছে, কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আর কি ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে তাই বলছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো ফেস ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপনারা একটা এমএসি টোকেন পাবেন। আর এই এমএসি টোকেন আপনারা কিভাবে উইথড্র করবেন, উইথড্র করে সেল দিবেন, তা পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। তাছাড়া এই প্রজেক্টের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে, তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।